নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি পুজো পরিক্রমা করতে করতে ৬৬ পল্লীর পূজা মণ্ডপে। এই মুহূর্তে তাদের যে পূজা মণ্ডপ আছে সেটা মশলার ওপরে বা মশলা নিয়ে ওনাদের পূজা মণ্ডপটা সেজে উঠেছে। তো আমি অলরেডি ওনাদের পূজা মণ্ডপের ভেতরে প্রবেশ করে গেছি। তো চলো একবার ঘুরে তোমাদের ওনাদের পূজা মণ্ডপটা দেখিয়ে দিই। এই মুহূর্তে ঢুকে পড়েছি ৬৬ পল্লীর অন্দরমহলে। তো ৬৬ পল্লীর এবছরের যেটা প্যান্ডেল হয়েছে দেখতে পাচ্ছি পুরোটাই মশলার ওপরে যে সেজে উঠেছে। দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন রকমের মশলা রাখা রয়েছে, তার মধ্যে শুকনো লঙ্কা, গোটা হলুদ, লবঙ্গ, দারচিনি, জায়ত্রী, বিভিন্ন রকমের জিনিস। এবং এই যে পুরো কাজটা হয়েছে দেখতে পাচ্ছি এখানে তেজপাতার ওপরে, এই যে পুরো কাজটা দেখতে পাচ্ছ পুরো তেজপাতার উপরে এই কাজটা সেজে উঠেছে। আর এই যে একটা জাহাজ দেখানো হয়েছে, যে আগে যে জাহাজে করে যে মশলা আমদানি রপ্তানি করা হতো সেটা এখানে দেখানো হয়েছে। যে দুর্দান্তভাবে ৬৬ পল্লীর যে পূজা মণ্ডপ সেজে উঠেছে মশলার ওপরে, পুরো পূজা মণ্ডপটাতেই আমরা এরকম একটা কাজ দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তে তোমাদের ৬৬ পল্লী যে পূজা মণ্ডপ তোমাদের বললাম যে মশলার ওপরেই সেজে উঠেছে। তো বিভিন্ন রকম মহিলারা এখানে রন্ধন করছে, সেই দৃশ্যগুলো সবজি কাটা থেকে শুরু করে রন্ধনের বিভিন্ন দৃশ্য এই যে পূজা মণ্ডপটা জুড়েই কিন্তু এই যে কাজটা হয়েছে। বিভিন্ন এই যে পূজা মণ্ডপের যে পিলারগুলো রয়েছে সেখানে যে মহিলারা রান্নাবান্না করছে সেই পুরো জিনিসটাতেই দেখানো হয়েছে। আর তোমাদের আর একটা ইনফরমেশান দিই বা একটা জিনিস দেখাই, যে উপরে আমি দেখতে পাচ্ছি কিছু বয়েমেরও কাজ হয়েছে। দেখো এখানে যে বয়েমে যে মশলাপাতি রাখা হয় সেই দৃশ্যটাও কিন্তু এখানে অলরেডি তুলে ধরা হয়েছে। মানে এক কথায় বলতে গেলে একদম অসাধারণভাবে মণ্ডপ সেজেছে। আর সবথেকে এক্সক্লুসিভ একটা সবথেকে বড় শিল যেটা দেখতে পাচ্ছি এই মণ্ডপে ব্যবহার করা হয়েছে। কিন্তু বর্তমান যুগে কিন্তু শিল এখন আমাদের বাড়িতে আর দেখা যায় না। বর্তমান মিক্সার গ্রাইন্ডার যুগে কিন্তু এই শিল বাটা আর দেখা যায় না। সেই কিন্তু এই ৬৬ পল্লীর পূজা মণ্ডপে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে একটা বিশাল বড় শিলের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তোমাদের একটা দৃশ্য দেখাবো যে মহাদেবকে মা পার্বতী খাবার বেড়ে দিচ্ছে। যেহেতু মশলার সঙ্গে এই পূজা মণ্ডপটা সেজে উঠেছে, যে মা যে এখানে অন্নপূর্ণা সেই রূপটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এটাও দেখতে কিন্তু এক কথায় অসাধারণ লাগছে। তো এই মুহূর্তে তোমাদের ৬৬ পল্লীর যে প্রতিমা রয়েছে সেই এক্সক্লুসিভ ভিউটা আমরা দেখাচ্ছি। অপূর্ব সুন্দর মায়ের মুখটা দেখো, এদিকে গণেশ, লক্ষ্মী, এদিকে মা রয়েছেন, আর এদিকে রয়েছেন সরস্বতী আর কার্তিক। কিন্তু মাকে দেখো, মা কিন্তু এখানে পুরো সিংহের ওপরে বসে আছে। দেখলে যেন মনে হবে মা এখানে সিংহ বাহিনী রূপে বসে আছে। অপূর্ব সুন্দর মায়ের রূপ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, যেকে এক কথায় বলে অসাম। এই মুহূর্তে ৬৬ পল্লীর যে প্রতিমা দেখলাম কিন্তু আমার কিন্তু দারুণ লাগলো। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু একবার অবশ্যই কমেন্টস করে জানিও।
বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের 66 পল্লীর যে পূজা মণ্ডপ আছে সেটা পুরোটাই ঘুরিয়ে দেখালাম। জানালাম যে এই বছরে ওনাদের যে পূজা মণ্ডপ আছে সেটা মশলার ওপরে সেজে উঠেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থেকো। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা পুজো পরিক্রমা নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো।